উচ্ছৃঙ্খল পরিবেশ, উচ্ছৃঙ্খলতা, এটা যে কতটা নিকৃষ্ট আর কতটা নিম্নমানের কাজ, মনে রাখবেন গুনাহের কাজ কোনো ভালো মানুষ করতে পারে না। যদি আমি গুনাহ করি অন্তত ওই সময় দেখো ভালো না, ওই সময় আমি কিনা এটা আবার কেমন কথা বলে যে আমি তো ভালো মানুষ, গুনাহ হইতে পারে কিন্তু এত খারাপ হয়ে যাবে। রাসূল বলেন হাদিসের মধ্যে কোন জানি তথা কোন ব্যভিচার যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ঈমানটা তার থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়। যখন সে ওই খারাপ কাজ থেকে বিরত হয় তার কাছে ঈমান ফিরে আসে। বলেন পৃথিবীর মধ্যে যার ঈমান নাই সে কি ভালো? ছেলে বলেন ভালো? সে হাজারো সেবামূলক কাজ করুক, হাজারো ভালো কাজ করুক, এটা দুনিয়াবী মানুষের কাছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ভালো হতে পারে, আল্লাহর দৃষ্টিকোণ থেকে ভালো তার কি নাই, ঈমান নাই। এই জন্য বললাম কোন গুনাহের কাজ কোন ভালো মানুষ, কারণ ভালো যে আমি আপনি যে ভালো এটার সার্টিফিকেট এলাকার এমপি দিবে না আল্লাহ দিবে? আমার আপনার বাবা মা দিবে না রাসূল দিবে? আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে যে ভালো সে প্রকৃত ভালো, আল্লাহ আল্লাহ রাসূলের দৃষ্টিতে যে নিকৃষ্ট সে আসল নিকৃষ্ট। তো এই জিনিসটা আমি ভাবতে ভাবতে আসতেছিলাম, আল্লাহ আমাদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন, আমিন। তার মানে বুঝা গেল গুনাহের কাজ কোনো ভালো মানুষ অন্তত ভালো মানুষ হইল যখন সে গুনাহের কাজ করে সে তখন ভালো থাকে। কথা বলেন, কারণ কেউ গুনাহ মনে করে চুরি করতেছে, এখন যদি সে যাই না শুই না বলে যে লোকটা অনেক ভালো, লোকটা অনেক ঝামেলা আছে, কারণ চুরি কাজ আল্লাহ ভালো বলেন না। চুরির কাজ চিল্লা বলেন, চুরির কাজ আল্লাহ ভালো বলেন না। তো যে কাজ আল্লাহ ভালো বলেন না সে কাজটা কি ভালো না খারাপ? চুরি করা হারাম না জায়েজ? হারাম। হারাম কাজ যদি জেনে শুনে কেউ সমর্থন করে তার ঈমান থাকবে? চিল্লা বলেন। একজন অপরাধ করতেছে, জানে যে জিনিসটা খারাপ কিন্তু অপরাধ করতেছে, তার ঈমান আছে না নেই? আছে। কিন্তু কেউ জানে যে অপরাধটা হালাল, অপরাধটা কি হালাল জায়গা করতেছে, তার ঈমান থাকবে? উদাহরণ বুঝাই আপনাদেরকে, কারোর সামনে এক গ্লাস মদ দেওয়া হয়েছে, এখন বলেন মদ হালাল না হারাম? চিল্লা বলেন হালাল না হারাম? এখন এই ব্যক্তি ভাবলো যে এত সুন্দর পানীয়, অনেক দামি মদ তার সামনে দিছে, তো আমরা আলেম ওলামাদের থেকে বা সুন্নতের বইয়ের থেকে শিখছি যখন তুমি কোন জিনিস পান করবে কি বলে পান করবে? জোরে বলেন। এখন ভাবলো মদ একটা পানীয়, ড্রিঙ্কস না, এটা পান করে নাকি খায়? পান করে। এখন যদি ওই আল্লাহর অবুঝ বান্দা যদি এই কাজ করে যে মদ, এক গ্লাস মদকে নাউজুবিল্লাহ চিল্লাহ বলেন বিসমিল্লাহ বলে খায়, ওই পান ওই মদটা পান করে, তার ঈমান থাকবে না? আসতে বললেন যে না। কেউ মদ পান করতেছে, জানে যে এটা গুনাহের কাজ, শয়তানের ধোঁকায় পড়ে পান করতেছে, তার ঈমান আছে। কিন্তু জানে যে এটা হারাম কাজ, সে হালাল মনে করে বিসমিল্লাহ বলে তার ঈমান থাকবে না? আমি ওই দিন থেকে ভাবতেছি এবং জিনিসটা কোরআন হাদিস থেকে মিলায় দেখলাম যে এই জাতীয় সংস্কৃতির নামে অপসংস্কৃতি, তথাকথিত দিবস, তথাকথিত সেই রাত্রি উদযাপন একমাত্র সমাজের দেশের নিকৃষ্টরা তারা একমাত্র এটা উদযাপন করতে পারে, ঠিক কিনা? ঠিক। এটা ক্লিয়ার। সরকার নিষেধ করেন এই বছর না আগে একদিন একটা জানাজা ছিল ঐতিহাসিক, এদেশের একজন ঐতিহ্যবাহী আল্লাহ বান্দি চলে গেছে, ওইভাবে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। ইসলামও নিষেধ করেছে, শরীয়তও নিষেধ করেছে, সবগুলো সামনে রাখার পর এরপরে যারা সাইড হয়েছে বুঝা গেল তারা দেশের নয়, সমাজের, রাষ্ট্রের, পরিবারের সর্বত্র তারা সবচেয়ে নিকৃষ্ট। ঠিক। কোনো সন্দেহ আছে?
ক্লিয়ার। অনেক সময় দেখা যায় এই খারাপ মানুষও চুরি করে, আবার দেখা যায় একটা বাচ্চা সাথে থেকে সেও চুরি করে, বাচ্চারা বুঝে না অবশ্য, কিন্তু এবারের মতো আর ক্লিয়ার ক্লিয়ার কথা বুঝছেন না? এদিক টাকা যে সব কিছু করার পরেও এরপরও যারা এই কাজটা করছে, বুঝা গেল সমাজের সবচেয়ে বেশি বড় নিকৃষ্ট কাজ। এরপর তো দুর্ঘটনা ইত্যাদি ঘটছে, মিরপুরে বিশাল আগুন আছে, গত বছর মিরপুরে অঘটন ঘটছে, একজন বাচ্চা কিংবা একজন মহিলা মারা গেছে। জবাব দিতে পারবে? রাত্রিবেলা যে আতশবাজি ইত্যাদি বোমা ফুটাইছে, ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত ঘুমাইতে পারে, ছোট বাচ্চা কেন, বয়স্ক এবং প্রাপ্তবয়স্ক তারাও পর্যন্ত ঠিক মতো ঘুমাইতে পারে না। এই মহল্লাতে আলহামদুলিল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ বলেন। বাকি এই মহল্লা কি যুবক নাই? চিল্লা বলেন, যুবক নাই? তারা তারপরে কি করে নাই? ফুটাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এই সকল গজবপূর্ণ কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। এই যে আতশবাজি ফুটাইলো, কি পরিমাণ মানুষের কষ্ট হয়েছে না আরাম হয়েছে? অথচ একটু তাদের আনন্দ, ফুটাবে একটা ঝিং একটা আওয়াজ হবে, ঠিক আছে, সামনে অর্থের অপচয়, সময়ের অপচয়, জান মাল নিয়ে অনেকের টানাটানি। এই কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? অথচ দেখেন একজন মুমিনকে, একজন মুমিন চাই সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাকে কষ্ট দেওয়া কতটা কোরআনে কারিমের আয়াত বলতেছে, এরপর হাদিস বলবই, কতটা নিকৃষ্ট এবং হারাম কাজ একজন মুমিনকে কষ্ট দেওয়া। আপনি কথার মাধ্যমে দেন, আপনি অন্যায়ের মাধ্যমে দেন, আপনি তারপরে জুলুমের মাধ্যমে দেন, তার উপর টর্চারিং এর মাধ্যমে দেন, যেভাবে দেন সব সর্বপ্রকার হারাম, সব এটা নিষেধ। এই যে আতশবাজি ফুটাইছে, বাচ্চা ক্ষতি হয়েছে না? আর এই সমস্ত বিকট শব্দগুলো সরাসরি যাদের ছোট হোক বড় হোক কোথায় এসে আঘাত করে বলেন তো দেখি? হার্টে এসে আঘাত করে। অথচ বর্তমান আপনার চিকিৎসা বিজ্ঞান মোতাবেক হার্টের রোগী আজ থেকে 10 বছর আগে যতজন ছিল এর চেয়ে বেশি কমছে না বাড়ছে? মানুষ আগে শক্তিশালী ছিল শারীরিক ভাবে, মানসিক ভাবে, সর্বদিক থেকে। এখন একটা টায়ার নষ্ট হলে দেখা যায় বুক ধরপড় করতে থাকে, 2 তলা 3 তলা উঠলেও কি করতে থাকে? বুক ধরপড় করতে থাকে। এটা কি দুর্বলতার লক্ষণ না সবলতার লক্ষণ? দুর্বলতার লক্ষণ। তো এই যে আতশবাজি যারা ফুটাইছে, এইজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ সূরা আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন। আযা ইউযি মানে হলো কষ্ট দেওয়া, কাউকে কি করা? কষ্ট দেওয়া। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন, যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দেয়। ওয়াল মুমিনাত, যারা মুমিনা মহিলাদেরকে কি করে? কষ্ট দেয়। এর বাহিরে মানুষ আছে? চিন্তা বলেন, এর বাহিরে মানুষ আছে? বলবেন তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গের হুকুম তাদের মধ্যে যে ভাবটা বেশি প্রকাশ পাবে সে ওদিকে ঝুঁকবে। কথা বুঝছেন না? তো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ মুমিনা নারীদেরকে কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবু, কোনো প্রকার অপরাধ ছাড়া। এই যে ছোট বাচ্চা ঘুমায় গেছে, আর কি অপরাধ ছিল বলেন? এই যে একজন মানুষ পুরুষ হোক কিংবা মহিলা হোক ঘুমায় আছে, এর কোনো অপরাধ আছে? কিন্তু সে কষ্ট পাইছে না? চিল্লায় বলেন, কষ্ট পেয়েছে কিনা? তো আল্লাহ যারা মুমিন মুমিনা, মুমিন পুরুষ মুমিনা নারীদেরকে কোনো প্রকার অপরাধ ছাড়া যারা কষ্ট দান করে, কষ্ট বোঝায়, কষ্ট বোঝায়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলেন তারা অপবাদ
এবং মহা পাপের বোঝা তারা গ্রহণ করলো। নাউযুবিল্লাহ। কার কথা এটা? চিল্লায়া বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলেন যারা অন্যায় ছাড়া কাউকে কষ্ট দিল, আল্লাহ কি বলছেন এখানে থাপ্পড় মারছে এই কষ্ট? না, বলছেন কষ্ট যেইভাবে হোক কষ্ট তার কাছে পৌঁছে, কষ্ট পাইছে, কথায় হোক, ব্যবহারে হোক, আচরণে হোক, যে কোনো ভাবে হোক, আল্লাহ বলেন সে মহা অপরাধ এবং ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, বিশাল পাপের বোঝা সে গ্রহণ। যেভাবে সে কষ্ট দেয় অন্যায় করে, এজন্য এই ধরনের কাজ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু প্রকৃত মুসলমান হলো তারা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য ভাই অন্য মুমিনা পুরুষ এবং নারীরা নিরাপদ থাকে। আল মুসলিমু প্রকৃত মুসলমান সে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে, মিন লিসান জবান এবং হাত থেকে অন্য ভাই অন্য মুমিন মুমিনারা কি থাকে? অন্য মুসলমান নিরাপদ থাকে। আপনি বাছাই করে আপনার যে কোনো কাজ থেকে যে কোনো মানুষ যেভাবে কষ্ট পাবে অন্যায় ভাবে, আপনি প্রকৃত মুসলমান হতে পারেন। এটা কার কথা? চিল্লায়া বলেন কার কথা? রাসূলের কথা। এখন এই কাজটা যারা আনন্দের জন্য করছে, একই ঠিক কাজ করলো না ভুল কাজ করছে? আমরা ঠিক পথে থাকবো না ভুল পথে থাকবো? ঠিক পথে। এই জন্য খুব ভালো লাগতেছিল আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এরকম অনৈতিক কার্যকলাপ এবং অনৈতিক আচার ব্যবহার থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। বলবেন হুজুর ওইদিন করলাম না, কিন্তু ছেলের বিবাহ, মেয়ের বিবাহ ইত্যাদিতে করা হবে, করবেন না? চিল্লায়া বলেন করবেন না? আমার নাতনির আমার নাতির মুসলমানের অনুষ্ঠান কি হুজুর একটু যদি আনন্দ না করি এটা তো হয়ই না। এই কাজ করবো আমরা? না। সবাই বলে না এই কাজ করবো। না। এই জন্য আমরা এটা থেকে খুব হেফাজত থাকবো। দেখেন আপনার থেকে একজন ভাই কষ্ট পাবা এটা বিশাল খারাপ জিনিস। যেভাবে আমরা তো মানুষকে আজকে কতভাবে যে কষ্ট দেই, কতভাবে যে তাকে লাঞ্ছিত করি, বরঞ্চ যাকে আমি লাঞ্ছিত করতে পারি ভাবি এটা আমার একটা ব্যক্তিত্ব। যে যেভাবে হোক, হাদিসের মধ্যে পাওয়া যায় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যারা পেয়েছেন এদের মধ্যে সবচেয়ে আগে তারা হলেন নবী রাসূল। তারা কারা? নবী রাসূল। তারা হলেন নবী রাসূল। সবচেয়ে বেশি মানুষের থেকে কষ্ট পেয়েছে। আর সবগুলোকে যদি এক পাল্লায় রাখি, সবগুলো বিষয়কে এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মক্কায় দাওয়াত দিচ্ছেন, মক্কায় দাওয়াত দিতে যখন মক্কার মানুষরা আল্লাহ রাসূলের প্রতি এইভাবে কঠিন থেকে কঠিন কষ্ট, কঠিন থেকে কঠিন ভাবে গালি এবং আল্লাহ রাসূলের সাথে নানা রকম ভাবে আল্লাহ রাসূলের সাথে খারাপ আচরণ করলেন, রাসূল ভাবলেন যে মক্কার মানুষরা যেমন করতেছে দেখি একটু তায়েফে চলে যাই। কোথায় চলে যাই? তায়েফে চলে যাই। যে তায়েফে গেলে হয়তো তারা আমার দাওয়াত গ্রহণ করবে, আমার সাথে তারা ভালো আচরণ করবে। রাসূল এই আশায় তায়েফ চলে গেলেন। বলেন তো দেখি, আমরা তো কম বেশি আলোচনা শুনেছি, তায়েফের অধিবাসীরা আল্লাহ রাসূলের সাথে কি ভালো আচরণ দেখাইছে না খারাপ আচরণ? খারাপ। ওটা বলা মাকসাদ না, শুধু সংক্ষিপ্ত একটা বিষয় বলি। কেমন আল্লাহ রাসূলের সাথে আলোচনা খারাপ আচরণ করেছে? হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে সঙ্গী ছিলেন, খাদেম ছিলেন। উনি বলেন যে তারা এই পরিমাণ পাথর দ্বারা আল্লাহ রাসূলের প্রতি আঘাত করেছে যে রাসূলের রক্ত ঝরতে ঝরতে রাসূলের পায়ে মোবারকে যে জুতা ছিল, যে স্যান্ডেল ছিল, ওই পা আর জুতা এমন ভাবে লেগে গিয়েছে যে ওটা খোলা কঠিন হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ।
কোরবানির দিন যখন গরু জবাই করা হয়, পায়ে তো স্বাভাবিক আমরা স্যান্ডেল ইত্যাদি ব্যবহার করি, দামি জুতা খুলে রাখি। তো রক্তের মধ্যে একটা কি থাকে, ঘনত্ব থাকে, চর্বি থাকে। তো পাটা যখন জোতার মধ্যে ভালোভাবে লেগে যায়, অনেক রক্ত, দেখবেন ওটা শুধানো এক পর্যায়ে খুলতে কি হয়, কষ্ট হয়। আমাদের কোরবানি কিন্তু গরুর রক্ত লাগে, খাসির রক্ত লাগে। রাসূলের ওই গরু, খাসি, উট, বকরির রক্ত লাগে নাই, এই দেহ মোবারকের রক্ত ঝরছে। সুবহানাল্লাহ। যে রক্ত যখন দেহ থেকে পড়তো, সাহাবায়ে কেরাম ওটার সাথে সাথে পান করে ফেলতেন। দেহ থেকে যে ঘাম বের হতো, ওটা থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। তো রাসূল সবচেয়ে বেশি কি খারাপ আচরণের শিকার হয়েছে। এইজন্য আল্লাহ রাসূল বলেন যে প্রকৃত মুসলমান সে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। আমরা তো কিছু হইলে জবান খারাপ করে ফেলি। দেখা যায় একটা কিছু হয়েছে, দুইটা কথা বললে ক্লিয়ার, ওখানে আমরা গালি ব্যবহার করি, ঠিক কি না? এটা আমাদের স্বভাব। যাকে যতভাবে লাঞ্ছিত অপমানিত করতে পারি, এটা তাদের সবচেয়ে বেশি। এই জন্য পৃথিবীর মধ্যে দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি লাঞ্ছনা দিয়েছে কাদেরকে? নবী রাসূলদেরকে। কথা বুঝছেন না? এরপরে সবচেয়ে বেশি যিনি কষ্ট পেয়েছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের পর থেকে নিয়ে অদ্যাবধি আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আচরণ, সবচেয়ে বেশি জুলুম এবং সবচেয়ে খারাপ কষ্ট পেয়েছে কারা? ওলামায়ে কেরাম। কারা? ওলামায়ে কেরাম হলো নবী কি ওয়ারিস। এইজন্য সাধারণ মানুষের দাম বেশি না, আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের দাম বেশি। চিল্লায় বলেন, আলেমদের দাম বেশি। সন্দেহ আছে? না। এইজন্য তারা বেশি কষ্ট পাচ্ছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আচরণ, যে আমাদের থেকে এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় যেন আমার ভাই কষ্ট পায়, যে কোনো আচরণ হয়। রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন فما قال لي اف ولا لما صنعت ولا الا صنعت। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছি। কত বছর? 10 বছর। এই জায়গাতে আছেন, বলতে পারবেন যে আমি কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ বড় ব্যক্তিত্বের আমি 1 বছর খিদমত করছি? বলা সম্ভব না। কথা বলেন না? না না। বাপ মার খিদমত এটা তো আছে, এটা করতে হবে। তো উনি বলেন আমি 10 বছর আল্লাহ রাসূলের খিদমত করেছি। ফামা কালাবি, এই 10 বছরের খিদমতের জিন্দেগীর মধ্যে কোনদিন আল্লাহ রাসূল আমার কোন কাজে বিরক্ত হয়ে বলেন নাই উফ। কি বলেন নাই? আমরা কোন একটা কাজে, আমাদের ঘরে অনেক সময় এই কাজের লোক থাকে কিনা, বা আমাদের ছেলে মেয়ে এটা কিছু করছে, কিছু হলে উফ তুমি এমন করলে বলে কি বলি না? এমনকি আমরা আল্লাহ না করে অনেক সময় আমরা আমাদের মা একটা কিছু রাঁধছে, একটু লবণটা বেশি হয়েছে বা কম হয়েছে, দেখা যায় আমরা উফ মা কি রান্না, বলে কি বলি না? এই মাকে উফ বলা নিষেধ। মাকে বলা কি নিষেধ? এটা সূরা বনী ইসরাঈলে আছে। তো আল্লাহ রাসূলের সাহাবী বলে যে আমি 10 বছর আল্লাহ রাসূলের খিদমত করেছি। 10 বছরের জিন্দেগীর মধ্যে, 10 বছরের খিদমতের জিন্দেগীর মধ্যে আল্লাহ রাসূল কোন একটা কাজে কোনদিন বিরক্ত হয়ে আমাকে বলেন নাই উফ আনাস এই কাজটা কেন করো। রাসূলের চরিত্র দেখেন কত মহান, ঠিক কি না? ওয়ালা লিমা সানাআতা, রাসূল আমাকে বলেন নাই কেন বললা, ওয়া আল্লা সানাআতা কেন বললা, কেন বললা না, এটা আল্লাহ রাসূল আমাকে 10 বছরের মধ্যে কোনদিন বলেন নাই। আমরা তো আমাদের অধীনস্থ যারা থাকে, চাকর বা কাজের লোক, মেয়ে হোক পুরুষ হোক, একটা ভুল করলে তাকে ধমকাই দিয়ে পুরো একবার নেস্তানাবুদ করে দেয়, ঠিক কি না? এজন্য রাসূল যখন অন্তিম মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবেন, কয়েকটা আদেশ, কয়েকটা নসিহত, কয়েকটা উপদেশ রাসূল খুব সংক্ষেপে বলেছেন। এর মধ্যে একটা বলেছেন রাসূল যে তোমাদের অধীনস্থ যারা থাকে তাদের সাথে ভালো ব্যবহার করো।
যে কোনো ভাবে হোক সে আপনার অধীনস্থ, আপনার ফ্যাক্টরিতে, আপনার চাকরিতে, আপনার যে কোনো ভাবে আপনার অধীনস্থ হোক, তার সাথে কি করো? ভালোভাবে হয়। কার কথা এটা? রাসূলের কথা। আমাদের অবস্থা হচ্ছে উল্টা। দেখেন 10 বছর খেদমত করছে, চাকরি করছে, চেল্লা বলে চাকরি করছে, চাকরি করলে তো সে চাকরির একটা কি বলে এটাকে পারিশ্রমিক পায়, ওখানে কিছুটা দুনিয়াবি ভাবে একটা সুযোগ থাকে যে কিছু বলার। কিন্তু আনাস রাদিয়াল্লাহু চাকরি করছেন, কি করছেন? খেদমতের কোনো বিনিময় হয়? চাকরির বিনিময় হয়, খেদমতের বিনিময় হয়। উনি বলেন যে 10 বছর খেদমত করলাম, একটা দিন রাসূল আমাকে বলেন না, অথবা বলেন না যে কেন করলাম বা কেন করলাম না। ছেলে গিলা দেখিয়ে বাচ্চাকে এক গ্লাস পানি আনতে গেলে বাবা পানি নিয়ে আসো, বলে দিছে আধা গ্লাস পানি নিয়ে আসছে মনে করেন কোন এক গ্লাস। বাচ্চা এই তোমাকে বললাম না যে তুমি এক গ্লাস পানি কেন আনলাম, তোমাকে বললাম আধা গ্লাস পানি আনতে, বলে ফেলে। অথচ রাসূলের দেখেন ব্যবহার দেখেন, 10 বছর খেদমত করছে, কোনোদিন বলেন নাই যে উফ। এইজন্য আল্লাহ রাসূল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আল্লাহ আমাকে আচরণের শুধু না, উত্তম আচরণের যত দিক হতে পারে এটার পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য আমি নবীকে আল্লাহ পাঠিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে আম্মি জান, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? অনেক সময় আমরা বলি না, মনে করেন কেউ দাদাকে পায়নি, দাদিকে জিজ্ঞেস করলো যে দাদি এই বিষয়ে আমার দাদার ব্যবহার বা এই বিষয়ে দাদার ইয়াটা আপনার কেমন ছিল? একটা জানার রহস্য থাকে কি থাকে না? থাকে। সাহাবী একজন তাবিঈ আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূলের সাহাবীর চরিত্রটা কেমন ছিল, আখলাকটা কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় উত্তর দিলেন। কি কথায়? এক কথায়, কানা খুলুকুহু আল কুরআন। যা তুমি রাসূলের চরিত্র জানতে চাইছো, ব্যবহার জানতে চাইছো, খুলুক আখলাক জানতে চেয়েছো, এক কথায় তোমাকে আমি বলে দেই যে কানা খুলুকুহু আল কুরআন, রাসূলের চরিত্র ছিল একমাত্র কোরআন। একমাত্র কি? কোরআন। এইজন্য আল্লাহ এক সূরার মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবী আমি আপনাকে চরিত্রের সবচেয়ে উঁচু মানের চরিত্রবান বানিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রবান নবী। সুবহানাল্লাহ। তো উনিও বললেন যে কানা খুলুকুহু আল কুরআন, তুমি নবীর চরিত্র জানতে চাও, আখলাক জানতে চাও, নবীর চরিত্র আর নবীর আখলাক হচ্ছে কোরআন। এই নবীর চরিত্র কোরআন, এটা ব্যাখ্যা কি বুঝলাম না। কোরআন তেলাওয়াত করি, কোরআনে বিভিন্ন হুকুম আছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের তাফসীরে লেখেন, ব্যাখ্যায় লেখেন যে উনি যে বললেন যে কানা খুলুকুহু আল কুরআনের ব্যাখ্যা হলো যে নবীকে আল্লাহ যত কিছু আদেশ করেছেন সব কিছু নবী পালন করেছেন, আল্লাহ যত কিছু থেকে নিষেধ করেছেন নবী সবগুলো থেকে বিরতি থেকেছিলেন। কথা বুঝছেন না? নবী সবকিছু থেকেই ছিলেন বিরত ছিলেন। একটা আওয়াজ শুনলে আমরা এদিকে তাকাই, কথা বুঝছেন? এইদিকে তাকাই না। তো নবীকে আল্লাহ যা কিছু আদেশ করেছেন নবীকে একটা বাকি ছিল যেটা পালন করেন নাই, চিল্লা বলেন পালন করেন নাই। নবীকে আল্লাহ যতগুলো বিষয় থেকে আল্লাহ হেফাজত থাকতে বলেছেন, এমনটা হয়েছে যে নবী ওটা কি করে নাই, হেফাজত থাকে না, এরকম হয়েছে? এর মানে বুঝা গেল আমার পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, আন্তর্জাতিক জিন্দেগি, রাজনৈতিক জিন্দেগি সর্বমহলে আমি যতটুকু আল্লাহ রাসূলকে মানবো, আমার চরিত্র যতটুকু ভালো, আমি আল্লাহ রাসূলকে শরীয়তকে যতটুকু উপেক্ষা করব, আমার চরিত্র ততটুকু খারাপ। হাজার স্লোগান দিলে হবে না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এটা আমার আপনার স্লোগানে সে চরিত্রবান হবে না। দেখতে হবে কোরআন সুন্নাহ কি বলেছে সেটা তার মধ্যে আছে কিনা। যদি সেটা তার মধ্যে থাকে
সে পূর্ণাঙ্গ চরিত্রবান রাসূল এবং আল্লাহর হুকুম মোতাবেক যদি কোরআন এবং সুন্নাহর পূর্ণাঙ্গতা তার মধ্যে না থাকে, পূর্ণাঙ্গ আমল তার মধ্যে না থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় সে পূর্ণাঙ্গ চরিত্রবান না। সাফ কথা। আপনি আমি হাজার সুবহান দেই, এটা কাজ হবে না। দেখেন রাসূলের চরিত্র কেমন ছিল। এইজন্য আমরা আমাদের ব্যবহারকে ভালো করতে রাজি আছি না নাই? আছে চিল্লা বলেন আছি না নাই? আছে এটা কিছুক্ষণের মজা, কিন্তু ধমকাইলাম ইচ্ছা কঠিন খারাপ ভাষায় কথা বললাম বা তাকে খুব ঘায়েল ভাবে কথা বললাম, কিছুক্ষণের মজা। কি মজা? আল্লাহর কসম করে বলি, যদি এটা আপনি অন্যায় ভাবে করেন আর যদি তওবা না করেন, এটা আপনার জাহান্নামে যাওয়ার জন্য কাফি। এজন্য উত্তম চরিত্র এটা আজীব এক জিনিস। আমার তো সময় নেই, একটা বা দুইটা হাদিসের তরজমা করে এই শেষ করে দিচ্ছি। সুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোন এক সাহাবী, কোন একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর রাসূল, এমন একটা বিষয় বলে দেন, এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা বিষয় সম্পর্কে আমি জানতে চাই যে বিষয়ের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। এটা জানার দরকার আছে না নাই? আছে জিজ্ঞাসা বলেন আছে না নাই? আছে যে আপনারা কিছু বলেন যে যে জিনিসটার কারণে, যেই রহস্যের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। কথাটা বুঝছেন না? এটা আমাদের দুনিয়া ভেতর আমরা বুঝি যে কোন কাজটা বেশি করলে এই জিনিসটা পাওয়া যাবে। তো উনি সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, যে কোন জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে। আল্লাহ রাসূল বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খালকি। দুইটা জিনিস। কয়টা? দুইটা। বলেন কয়টা? দুইটা। একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, আল্লাহ যত জিনিস থেকে বিরত থাকতে বলেছেন সবগুলো থেকে বিরত থাকা, যতগুলো বিষয় আল্লাহ করতে বলেছেন ওই সকল বিষয়গুলোকে করতে পারা এবং আল্লাহকে ভয় করা। দ্বিতীয় নাম্বার হলো হুসনুল খালক, উত্তম আচরণ। চিল্লায় বলেন কি? উত্তম আচরণ। চিল্লায় বলেন কি? উত্তম আচরণ। উত্তম আচরণের দরকার আছে না নাই? আছে কারো যদি ভালো আচরণ হয়, নম্র ভদ্র এলাকায় থাকে, নাকি কথা বলে, খুব ওয়েট নিয়ে চলে, গম্ভীর থাকে, এই গম্ভীর আবার পার্থক্য আছে। অহংকারের গম্ভীর না, বরঞ্চ সে রাসূলের আদর্শ মানতে গিয়ে গম্ভীর হয়। রাসূল কিতাবের মধ্যে এসেছে যে রাসূল যখন চলতেন, তো রাসূলকে দেখলে সবসময় গম্ভীর, একটা ফিকির, মনে যে কি যেন একটা টেনশন নিয়ে, এরকম একটা অবয়ব চিত্র রাসূলের বাহ্যিকভাবে কি করা যেত, দেখা যেত। এটা না যে আমি আল্লাহ, আমি নবী রাসূল, আমি রাসূল, আমাকে যেটা অহংকার, এটা না। তবে ওই ফিকির থাকতো উম্মতের ফিকির, নিজের ফিকির। আর আমাদের ভাবটা তো এমন হয়ে গেছে, কারো কিছু হয়ে গেছে যে না, সে খুব গম্ভীর মানুষ। কেন গম্ভীর মানুষ? অনেক টাকা আছে, ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? তো এই জন্য সাহাবীর উপর আল্লাহ রাসূল বলেন, দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে। একটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। দুই নম্বর হলো হুসনুল খালক, উত্তম আচরণ। ওই সাহাবী আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন যে এমন দুইটা জিনিস বলে দেন যে দুইটা জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। রাসূল বলেন, আল ফাম ওয়াল ফারজ, একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থান। এই মুখ আর লজ্জাস্থান, এটার কারণে মানুষ সবচেয়ে বেশি কি যাবে? জাহান্নামে যাবে। আখির একটা হাদিস বলবো, এটা আল্লাহ রাসূল বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما شيء أثقل في ميزان العبد المؤمن يوم القيامة من حسن الخلق। যে কাল কিয়ামতের ময়দানে মানুষের আমল মাপা হবে, এটা জানেন? কথা বলেন। মানুষের আমল মাপা হবে, এটা জানেন আপনারা? জানি। এই যে আমরা আমল করি, খারাপ ভালো যাই করি, এটা মাপা হবে কিনা? হবে। আল্লাহ রাসূল বলেন যে একটা আমল এমন আছে যেটা মানুষের যত ভালো আমল, খারাপ না, ভালো আমল যতগুলো পাল্লা দেওয়া হবে, সবচেয়ে বেশি যে আমলের কারণে পাল্লা ভারী হয়ে যাবে
সেটা হলো উত্তম আচরণ। সেটার নাম কি? উত্তম এই আচরণ। জন্য উত্তম আচরণ ব্যবহার ভালো এটা করতে রাজি আছে না নাই? আছে। সবাই তো বলে না রাজি আছেন না নাই? আছে। আল্লাহ আমাকে আপনাকে সকলকে উত্তম আচরণ উত্তম ব্যবহার দেখানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা আমরা কবলা জুমা চার রাকাত সুন্নাত পড়ি